টু ইউ এগেইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা ট্যাগ কোয়েশ্চেনের রুল 1, 2 এবং 3 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা রুল 4 নিয়ে আলোচনা করব। আজকে ক্লাসটি অত্যন্ত ভালো লাগবে বলে আমি বিশ্বাস করি। তাহলে কথা না বাড়িয়ে চলো আমরা বোর্ডের দিকে একটু তাকাই। রুল 4 লিখে নাও। রুল 4 এ আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব? আজকে আমরা খুব সহজ 4টি বিভাগ প্রথমে লিখব। ইজ, ওয়াজ, আর, ওয়্যার। তোমরা নিশ্চয়ই জানো এই দুটি বিভাগ সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং এই দুটি বিভাগ প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়। অবশ্যই মনে রাখতে হবে কোয়েশ্চন ট্যাগের ক্ষেত্রে কোয়েশ্চন ট্যাগের সাবজেক্ট আমার যদি নাউন হয়, অবশ্যই কোয়েশ্চন ট্যাগে আমার শেষে প্রোনাউন হিসেবে সাবজেক্টের প্রোনাউন রূপটা হবে। আমরা এই চারটির ক্ষেত্রে চারটি एग्जांपल দিব। আমরা প্রথমে দিতেছি জামিল ইজ হ্যাপি। আমরা ছোট ছোট সেন্টেন্সের মাধ্যমে আমরা কোয়েশ্চন ট্যাগটা শিখব। এখানে অর্থ কোনো বিষয় না, আমরা কিভাবে সেন্টেন্সটা কাজ করছি সেটাই জরুরি। এখানে ওয়াজের ব্যবহারটা দিতে পারি। আমরা একটা মেয়ের নাম দিলাম রিনা। রিনা ওয়াজ সিক, রিনা অসুস্থ ছিল। আমরা এখানে আর এর একটা ব্যবহার দিব, দ্য বয়েজ আর স্ট্রং, STRONG, ছেলেরা শক্তিশালী। আমরা ওয়্যার পাস্ট টেন্সের একটা एग्जांपल দিব, দ্য পিপল ওয়্যার পোর, লোকেরা গরিব ছিল। আমরা দুটি স্টেটমেন্ট আমরা নেগেটিভ দিব। হেলেন is not absent. হেলেন অনুপস্থিত নয়। এখানে যদি একটা ছেলের নাম ব্যবহার করি, তারেক, তারেক was not sick, তারেক অসুস্থ ছিল না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করছো যে আমরা প্রথমে এ থেকে ডি পর্যন্ত আমরা 4টি সেন্টেন্স আমরা অ্যাফার্মেটিভ লিখেছি এবং ই এবং এফ নাম্বার আমরা নেগেটিভ লিখেছি। তাহলে আমরা কোয়েশ্চন ট্যাগ কিভাবে করব? প্রথমে বলে রাখছি, এখানে জামিল একজন ছেলের নাম, এখানে মেল পারসন সিঙ্গুলার পারসন হলে আমরা জামিলের জন্য আমরা লিখব হি। এখন দেখো এখানে ইজ আছে, এখানে অ্যাফার্মেটিভ, ইজ এর নেগেটিভ হবে ইজেন্ট, এটা সামনে বসবে। অর্থাৎ তাহলে কি শিখলাম? আমরা শিখলাম যে নাউনের প্রোনাউন এটা ট্যাগ কোয়েশ্চনে কোয়েশ্চন মার্কের সামনে বসবে এবং এর পরে যে বিভাগটা বসছে এই বিভাগ অ্যাফার্মেটিভ এর নেগেটিভ স্টেটমেন্ট হয়ে বসবে। আমরা পূর্বেই বলেছিলাম যে কোয়েশ্চন ট্যাগের ক্ষেত্রে সেন্টেন্স যদি হ্যাঁবোধক থাকে ট্যাগ কোয়েশ্চন হবে নাবোধক। তাহলে ইজ এর নাবোধক ইজেন্ট এবং জামিলের প্রোনাউনটা অবশ্যই হি। এই ক্ষেত্রে এখন রিনার প্রোনাউনটা তাহলে কি হবে? শি হবে, রাইট? এখন ওয়াজ এর নেগেটিভ কি হবে? নিশ্চয়ই বুঝতে পারছো, ওয়াজেন্ট হবে। একটা নেগেটিভ স্টেটমেন্ট যোগ করব, নট যোগ করব, নটটা শর্ট ফর্ম হয়ে বসবে এন অ্যাপোস্ট্রফি টি, নট, NOT, নট। এটাকে শর্ট করে রাখলে আমরা মনে করো ওটাকে এখন লুপ করে দিব। এইভাবে নটটা শর্ট ফর্ম হয়ে এখানে ইজ এর সাথে নট হয়ে ইজেন্ট, ওয়াজ এর সাথে নট হয়ে ওয়াজেন্ট। এখানে লক্ষ্য করছো দ্য বয়েজ, এখানে বয়েজটা কিন্তু প্লুরাল ফর্ম। সাবজেক্ট যখন প্লুরাল ফর্ম হয় তখন বি ভার্ব এখানে কি হয়েছে? আর এর নেগেটিভ যদি আমরা করি তাহলে লিখবো আমরা আরএন্ট এবং বয়েজ এর প্লুরাল ফর্ম যেহেতু আমরা লিখবো দে, রাইট? এখন এই ক্ষেত্রে পিপলটা নিশ্চয়ই বহুবচন, বুঝতে পারছো। এখানে ওয়্যার আছে, এই সেন্টেন্সটি এখানে হ্যাঁবোধক, দ্য পিপল ওয়্যার পুর, লোকেরা গরিব ছিল। তাহলে আমরা ওয়্যার এর নেগেটিভ আমরা করলে আমরা লিখবো ওয়্যার এর সাথে নট করলে ওয়ারেন্ট এবং পিপলটা বহুবচন, সেজন্য আমরা শেষে ট্যাগ কোয়েশ্চনে আমরা দিয়ে লিখবো ওয়ারেন্ট দে, রাইট?
এখন লক্ষ্য করছি হেলেন। হেলেনের জন্য আমরা রিনার মতো, যেমন রিনার ক্ষেত্রে আমরা সি লিখেছিলাম, হেলেনের ক্ষেত্রে যেহেতু হেলেন মেয়ে আমরা শেষে সি লিখবো। এবং এখানে ইজ নট, হেলেন ইজ নট অ্যাবসেন্ট, হেলেন অনুপস্থিত নয়, তাহলে ইজ নট এখানে নেগেটিভ আছে, সেন্টেন্সটা নেগেটিভ, তাহলে ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ ইজ নট। এখানে নটটা বাদ দিয়ে, এখানে নটটা বাদ দিয়ে শুধু ইজ লিখবো, অর্থাৎ সাবজেক্টিভ প্রোনাউনটার সামনে এই বি ভার্বটা চলে আসবে। তারেক ওয়াজ নট সিক, তারেক অসুস্থ ছিল না, তারেকের জন্য আমরা লিখবো হি। এবং ওয়াজ নট এখানে নেগেটিভ সেন্টেন্স, আমাকে কোশ্চেন ট্যাগ হবে অ্যাফার্মেটিভ, তাহলে নট বাদ দিয়ে আমরা লিখবো ওয়াজ। আমি আশা করি নিশ্চয়ই বুঝতে পারছো। দেখা হবে পরবর্তী আরেকটি ক্লাসে, সে পর্যন্ত অপেক্ষা করো, নিশ্চয়ই খুব শীঘ্রই চলে আসছি রুল 5 নিয়ে।